কেকটা পড়ে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, একটু ডেকোরেশনটা করে নিই, ট্রায়ালটা করে তারপরেই ডেলিভারি দেব। দেখো, একটা বাটারফ্লাই উইংস কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কিভাবে আমি এই কেকটার অর্ডার পেলাম, ডেলিভারি করলাম, আর কিভাবে আমি এই কেকটা বানিয়েছি, সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলে তোমরাও বাড়িতে পারফেক্ট ভাবে এরকম একটা কেক বানাতে পারবে। এটা ছিল একটা 5 পাউন্ডের কেকের অর্ডার। আমি দেখো এখানে 7টে ডিম নিয়ে নিয়েছি। আমি 8 ইঞ্চির মোল্ডে দুটো বেক করব 2.5 পাউন্ডের কেক, আর একটা 6 ইঞ্চির মোল্ডে আমি 1 পাউন্ডের কেক বেক করব। সেজন্য এখানে আমি 7টে ডিম নিয়ে নিয়েছি। খুব ভালো করে বিট করে নিচ্ছি। দেখো ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এখানে একটু ছোট্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, বেশি বড় করলে ভিডিওটা দেখতে তোমাদেরও অসুবিধে হবে। দেখো আমি এভাবে 5 থেকে 6 মিনিট বিট করার পরেই ডিম আর চিনিটা মিশে গেছে। এই পর্যায়ে তেল আর এসেন্সটা দিচ্ছি। এটা ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেকের অর্ডার, তো আমি এখানে ভ্যানিলা এসেন্স আর ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিয়েছি। এসেন্স দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না। এখানে 5 থেকে 6 সেকেন্ড বিট করার পরেই দেখো স্টেনারের সাহায্যে চেলে চেলে আমি ময়দাটা দিচ্ছি, আর খুব আলতো ভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। একই ডিরেকশনে ধীরে ধীরে কিন্তু মিশিয়ে নিতে হবে। এলোমেলো মেশালে এখানে ফোমটা বসে যাবে, কারণ অনেকটাই ফোম এখানে রেডি করেছি। আর এখানে 8 ইঞ্চির দুটো মোল্ড আমার ইউটিজির মধ্যে রাখা যাচ্ছিল না, 3টে মোল্ড আমি ইউজ করেছি। দেখো 6 ইঞ্চির আর 8 ইঞ্চির দুটো মোল্ড আমি ওটিজিতে বেক করেছি, আর একটা 8 ইঞ্চির মোল্ড আমি গ্যাস ওভেনের মধ্যে বেক করে নিয়েছি। আর বেকিং টাইম একই 30 মিনিটের জন্য রেখেছি। ওটিজির মধ্যেও 30 মিনিটের জন্য, আর গ্যাসের মধ্যেও 30 থেকে 35 মিনিটের জন্য বেক করলে সিমে রেখে খুব সুন্দরভাবে একটা কেক রেডি হবে। এখানে দেখো আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। একটা 1.5 পাউন্ডের কেক রেডি করব। দুটো 6 ইঞ্চির মোল্ড ইউজ করেছি, কারণ এখানে আমার কেকের হাইটটা হতে হবে অনেকটাই। সেই জন্যই কিন্তু আমি ভাবনা চিন্তা করে এখানে কাজগুলো করেছি। প্রত্যেকটা কেকই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো করে মোল্ড ইউজ করছি, ব্যবহার করব, যেহেতু কেকটা হাইট করতে হবে। এই টিপস গুলো তোমাদেরকে অবশ্যই লাগাতে হবে এই ধরনের উইংস কেক বানানোর ক্ষেত্রে। এখানে যেহেতু আমি 5 পাউন্ডের কেকটা বানাবো, সেই জন্য আমাকে আগে ভাবনা চিন্তা করে নিতে হয়েছে যে কত ইঞ্চির মোল্ডে আমি কেকটা বানালে হাইট পাবো। দেখো 8 ইঞ্চির মোল্ডে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে 2.5 পাউন্ডের কেক বানিয়ে নিয়েছি। আর সবচেয়ে টপে যেটা দেব, যে কেকের বেসটা বসাবো, সেটা 1 পাউন্ডের বানিয়েছি 6 ইঞ্চির মোল্ডে। আর দেখো এখানে মিডিলের যে কেকটা বানাবো, সেটা আমি 1.5 পাউন্ডের বানাচ্ছি, 6 ইঞ্চির দুটো মোল্ড নিয়ে নিয়েছি। আর আমি এগুলো কিন্তু 5টে করে লেয়ার কাট করব। 5টে করে যদি লেয়ার কাট না হয়, 5টা থেকে 6টা করতেই হবে, নাহলে কিন্তু হাইট কিছুতেই পাবো না। এখানে দেখো সমস্ত কেকগুলো আমি বেক করে নিয়ে এসেছি খুব সুন্দর করে। এরপর আমি লেয়ার কাটটা করে নেব। সমস্ত কেকগুলো আমি ডিমোল্ড করে নিয়েছি, তারপরেই কিন্তু ধীরে ধীরে আমি লেয়ার কাটগুলো করে নিয়েছি। প্রথমে 8 ইঞ্চির মোল্ডের দুটো কেক দেখো আমি এখানে তোমাদের কাছে লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো এমনি করে নিয়েছিলাম। খুবই সাবধানে ধীরে ধীরে কাজগুলো করতে হবে, একটু শান্ত মস্তিষ্কে ধীরে সুস্থে। দেখো এরপর 6 ইঞ্চির মোল্ডের কেকগুলো আমি ছোট ছোট করে দেখিয়ে দিলাম কিভাবে কেটেছি। এরপর দেখো আমি ডাম বেস নিয়ে নিয়েছি। একটু বড় কেকগুলো বা এই ধরনের ওয়েটের কেকগুলো, টিয়ার কেকগুলো বানানোর ক্ষেত্রে এই ডাম বেস গুলো অবশ্যই ইউজ করো, বা কোনো স্পেশাল ওকেশনে যখন তুমি এই কেকটা রিপ্রেজেন্ট করবে বা নিয়ে যাবে, তো তোমাকে অবশ্যই এই ধরনের একটু ভালো বেস দিতেই হবে তোমাদেরকে। দেখো ধীরে ধীরে এখানে আমি খুব সুন্দর করে প্রথম স্পঞ্জটা বসিয়ে ক্রিম দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। আর এই ক্ষেত্রে কিন্তু আরো টিপস আছে। এই যে এখানে আমি ক্রিমটা লেয়ারের মধ্যে দিচ্ছি না, খুব ভালো করে কিন্তু সমানভাবে তোমাকে লেয়ারটা করতে হবে, কারণ এখানে যদি তোমার লেয়ারের মধ্যে উঁচু নিচু থেকে যায়, তাহলে উপরে যে আমি বেস বসাবো, বা এখানে লাইটিং অ্যাক্রিলিক বোর্ডটাও যে আমি ইউজ করেছি, কিংবা টিয়ার বসানোর জন্য যে স্ট্যান্ডটা ইউজ করেছি, সমস্ত কিছু কিন্তু ঢালু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বেঁকে বসবে যদি তুমি সমান করে না লেয়ারিং করো। তাই প্রথম থেকেই কিন্তু তোমাকে সেদিকে নজর রাখতেই হবে যে আমি লেয়ারিংটা খুব সমানভাবে করব। এখানে আমি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু লেয়ারিংটা সমান করে করে নিচ্ছি। ক্রিমটা যাতে সমস্ত দিকে সমানভাবে স্প্রেড হয়, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। একেবারে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। দেখো
আর ক্রিমটা আমি বারবার করেই কিন্তু সমান করে নিচ্ছি। এরপর আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। ম্যাঙ্গো ক্রাশটা খুব ভালো করে আমি চারিদিকে স্প্রেড করে নিলাম। এই কেকটার অর্ডার যে ম্যাডাম করেছিলেন ওনার ছোট্ট বাচ্চা মেয়েটির 5 বছরের জন্মদিনের জন্য। তো সেখানেই এটা প্রেজেন্ট করার ছিল। আর উনি ভরসা করেছিলেন বলেই আমি হয়তো কাজটা করতে পেরেছি। কারণ এটা আমার প্রথম এই ধরনের উইংস কাজ, উইংস যে বাটারফ্লাই উইংস কেকের। আর এই উইংস গুলো বসানোর পর অনেক কিন্তু যখন চালানো হয় মিউজিকটা অনেকটাই কিন্তু নড়তে থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তাই খুবই সাবধানে ধীরে ধীরে কাজগুলো করতে হয়। আর যে টিপস গুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি সেগুলো যদি তোমরা মেনে নিয়ে করো পারফেক্ট ভাবে কিন্তু একটা উইংস কেক তোমরা বানাতে পারবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তবে এই ভিডিওর মধ্যে আমি উইংসটা কিভাবে কিনে এনেছি, রেডি করেছি সেটা আমি শেয়ার করিনি। আর আমি সেটা আগামীকালের ভিডিও শেয়ার করে নেব তোমাদের সাথে। যারা এই উইংস কেক গুলো বানাতে চাও, কিভাবে উইংস কিনবে, কত টাকা দাম এই উইংস গুলোর, প্লাস কিভাবে তোমরা সেটাকে সেট করবে, সমস্ত কিছুই কিন্তু আমি সেই ভিডিওর মধ্যে রেখেছি। আর এই লাস্ট 3 থেকে 4 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ ভীষণভাবে কাজের চাপ ছিল। আর এই কেকটা নিয়ে ভীষণ টেনশনেও ছিলাম। প্রথমেই যে বললাম যে আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম এই উইংস দেয়া কেকটা। তবে 5 টিয়ার 6 টিয়ার কেক আমি অনেক বানিয়েছি বা আরো বেশি পাউন্ডের কেক বানিয়েছি, কিন্তু এই উইংস বসানো কেকটা ফার্স্ট টাইম। ধীরে ধীরে দেখো কথা বলতে বলতে আমি এখানে 5টে লেয়ারে ভাগ করে নিয়েছিলাম 8 ইঞ্চির আমার যে কেক মোল্ডে বেক করা কেকটা। তো সেই অনুযায়ী হাইটটাও খুব সুন্দর এসে গেছে। ধীরে ধীরে আমি কিন্তু সমস্ত কাজগুলো এখানে করে নিচ্ছি। আর এখানে দেখো আমি ক্রাম কোটিংটা খুব ভালো করেই করে নেব, নাহলে কিন্তু ফিনিশিং করবার সময় অনেকটা ক্রিম লাগবে আর ভালোভাবে ফিনিশিংও আসবে না। তাই অবশ্যই ক্রাম কোটিং কিন্তু করে নিতে হবে। আর যে ম্যাডাম আমাকে কেকটার অর্ডার করেছিলেন ওনাকে আমি নিজেই ছবি পাঠিয়েছিলাম, কারণ ওনারা আমাকে উইংস কেকেরই কথা বলেছিলেন এভাবে একটা প্রজাপতির পাখনা থাকবে। তো সেই মতন আমি কয়েকটা ছবি ওনাকে পাঠিয়েছিলাম গুগল থেকে সার্চ করে। তো উনি তার মধ্যে থেকেই একটা কেকের অর্ডার আমাকে দিয়েছিলেন, বলেছিলেন এভাবেই করতে। আমি যেভাবে করেছি ওনাদের খুব পছন্দ হয়েছিল। উনি কেকটা দেখে বলেছেন যে আমি এতটা আশা করিনি এত সুন্দর হবে। আর ওনার একটাই ডিমান্ড ছিল যে কেকটার কালার যেন পিঙ্ক কালারের হয় বা যে কোনো ডেকোরেশন যেন পিঙ্ক কালারের হয়। দেখো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা কেকেরই লেয়ার করে নিচ্ছি। সমস্তটা দেখাচ্ছি না, কারণ একই রকম ভাবে ম্যাঙ্গো কেক যেহেতু এটা ফ্লেভারের ছিল, তো একই রকম ভাবে আমি লেয়ার করেছি। আশা করছি তোমাদের কোনো রকমের অসুবিধে হবে না। তাই আমি একটু ছোট্ট ছোট্ট করেই কিন্তু এই পর্যায়গুলো রেখেছি, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে এখানে কেকটা রেডি করেছি 6 ইঞ্চির মোল্ডে আমি বেক করেছিলাম। আর এটা আমি টপে দেবো, একেবারে একেবারে কেকের টপে বসাবো, তাই 1 পাউন্ডেরই এটা বানিয়েছি। এরপর দেখো উনি যেহেতু পিঙ্ক কালারের বলেছিলেন সেজন্যই আমি পাইপিং ব্যাগের মধ্যে এখানে ক্রিম ভরে নিয়েছি। আর এখানে অনেকটা পরিমাণে কিন্তু আমাকে পিঙ্ক জেল কালার মেশাতে হয়েছে। আর হ্যাঁ, এই গরমে কিন্তু কাজ করবার সময় অবশ্যই ক্রিমের মধ্যে জেল কালার মেশাবে। আর ক্রিমের সাথে কালার মেশানোর পর অবশ্যই 10 থেকে 15 মিনিট ক্রিমটা একটা লিড করে চাপা দিয়ে তোমরা ফ্রিজের মধ্যে সেট করে নেবে। না হলে কিন্তু এখানে কালার মেশানোর পর ক্রিমটা মেল্ট হতে থাকে, তুমি কিন্তু সেই ক্রিম দিয়ে কখনোই কাজ করতে পারবে না পারফেক্ট ভাবে। আর অবশ্যই এরকম বাই কালার মানে দুটো কালারের যখন একটা কেক বানাবে অবশ্যই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমগুলো ভরে নিয়ে আমার দেখানো প্রসেস অনুযায়ী কাজটা করবে, তাহলে পারফেক্ট ভাবে কম ক্রিমে খুব সুন্দরভাবে অল্প সময়ে কাজগুলো করতে পারবে। এরপর টপ লেয়ারটাও দেখো আমি খুব সুন্দর করে কিন্তু সমান করে এখানে করে নেব ফিনিশিং, যেটা আগেও বলেছি সমান করে ফিনিশিংটা করতে হবে, যাতে এখানে টিয়ার বসানোর সময় আমরা যে বোর্ডটা বসাবো কোনো রকমের ঢালু হয়ে না থাকে বা এঁকে বেঁকে না থাকে। কারণ এক্ষেত্রে কিন্তু সব সময় সমানভাবে যেন সমস্ত জিনিস বসে, না হলে একদিক যদি ঢালু হয়ে থাকে উইংসটা যখনই চালানো হবে তখনই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একই রকম ভাবে দেখো আমি এখানে দ্বিতীয় কেকটাও রেডি করে নিচ্ছি, এটা মিডিলে বসাবো আমি। আর একই রকম আমি একই সাথে কিন্তু পিঙ্ক কালারটা মিশিয়ে নিয়েছি। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, এখানে যে পিঙ্ক কালারটা ক্রিমটা রেডি করেছি আমি 3টে কেকেরই ফিনিশিং আনবার জন্য একসাথে কিন্তু রেডি করেছি। কখনোই কিন্তু আলাদা আলাদা করে পিঙ্ক কালার মেশাতে যেও না, যে বেশি পরিমাণ মেশাবো না, তাতে যদি একটু ক্রিম তোমাদের বেশি হয়েও যায় কোনো অসুবিধে নেই। কারণ যদি তুমি আলাদা করে আবার মেশাতে যাও 3টে কেকের কালার কিন্তু আলাদা হয়ে যাবে।
তাই সবসময় একটু লক্ষ্য করেই করবে যাতে আমি এই 3টে বা 4টে কেক বানাতে গিয়ে যেন আমার ক্রিমটা কুলিয়ে যায়, তাহলে কালারটা যেন একই রকম থাকে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি আলাদা আলাদা কালার হয়ে যায় দেখতে কিন্তু ভালো লাগবে না। এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার কেকের ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো। আর হ্যাঁ, এই কেকগুলো বানাতে অনেক কষ্ট, প্লাস ভিডিও করতে, যারা ভিডিও করো জানো নিশ্চয়ই, তো অনেক কষ্ট করে বলি, ভয়েস ওভার করতেও অনেক সময় লাগে এগুলো এডিটিং করে। প্লিজ আবারও বলছি, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। ধীরে ধীরে দেখো আমি আবারও 1 পাউন্ডের কেকটাও রেডি করে নিচ্ছি। এখানে একটু হয়তো ফাস্ট রেখেছি কারণ তোমাদের দেখার সুবিধা অর্থে, কিন্তু এখানে খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হয়েছে, নাহলে বাই কালারের কেকগুলো বানানো সম্ভব নয়। এই অবস্থাতেই কিন্তু আমি কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ আমার এখানে পাওয়ার কাট হয়ে গিয়েছিল 6 থেকে 7 ঘন্টা, কিছুতেই আর পাওয়ার আসছিল না ঝড় বৃষ্টির কারণে। আমি পরের দিন যেদিন কেকটা ডেলিভারি করব তার পরের দিনই মানে সকালে থেকেই আমি কিন্তু আবার কেকটা এভাবেই ডেকোরেশন করতে শুরু করে দিয়েছিলাম। এটা আমি পরের দিন দুপুরবেলায় করছিলাম, যেদিন আমি কেকটা ডেলিভারি করব। পিঙ্ক কালারের ক্রিম দেখো আবারও রেডি করে নিয়েছি, কারণ ফ্রিজে রাখার পর দেখছিলাম পিঙ্ক কালারটা ফেড হয়ে যাচ্ছিল, তাই আবারও এখানে একটু ডিপ কালারের একেবারে আরো বেশি করে আমি পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু একটু কোয়ালিটির ভালো দামের কালার ইউজ করি, কোনো রকমের তেতো ভাব আসে না। তোমরা ম্যাজিকের বা ব্লসমের কালারটা ইউজ করতে পারো, ওই কালারগুলো খুবই ভালো, কোনো রকমের বেশি মেশালেও কিন্তু তেতো ভাব আসে না। দেখো ফেড হয়ে যাচ্ছিল, আমি যেভাবে কিন্তু ডেকোরেশন করে রাখছিলাম সেটা তোমরা দেখেওছো, ফ্রিজের মধ্যে রাখার পর পরের দিন যখন বেক করি এভাবেই কিন্তু কালারটা একটু ফেড হয়ে গেছিল। তারপরে দেখো আবার আমি এখানে একটা লেয়ার আমি হাইলাইট করব বলে একটু ফন্ট লাইন বানিয়ে নিচ্ছি। ফন্ট লাইন বানালে কেকগুলো খুব সুন্দর দেখতে লাগে, বিশেষ করে টিয়ার কেকগুলো। আর এখানে যে গোল্ডেন কালারটা ইউজ করছি, আমি লিকুইড যে গোল্ডেন পাওয়া যায় ড্রিপিং, সেটাই ইউজ করেছি। আমরা যে ডাস্ট গোল্ডেন কালারটা ইউজ করি তার থেকে কিন্তু এই লিকুইড গোল্ডেন ড্রিপারটা যদি তোমরা এই ফ্রন্ট লাইন কেকের একটা হাইলাইটার হিসেবে ব্যবহার করো তাহলে কিন্তু খুবই ভালো হবে, আমি যেটা ইউজ করেছি এখানে। আর দেখো এখানে কিন্তু স্প্রিঙ্কেল গুলো কিছুতেই লাগছিল না, কারণ এটা সেট হয়ে গিয়েছিল কেকটা। কারণ আগের দিন আমি যেহেতু রাত্রে এগুলো করে রেখে দিয়েছিলাম, আর আমি ডেকোরেশনের জন্য ফ্রিজটা খুলছিলাম না পাওয়ার কাটের কারণে, তাই এখানে আমার স্প্রিঙ্কেল গুলো দেওয়া হচ্ছিল না। পরের দিন কিন্তু এই স্প্রিঙ্কেল গুলো লাগাতে গিয়ে আমার অনেকটাই অসুবিধে হয়ে গিয়েছিল, তাই এখানেও একটা টিপস তোমাদের জন্য। এই স্প্রিঙ্কেল গুলো কিন্তু কেকটা রেডি করার ফিনিশিং করার পাশাপাশি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা দিয়ে দিও, নাহলে কিন্তু কেকের মধ্যে এই স্প্রিঙ্কেল গুলো সেট করতে অসুবিধে হবে। বেশিরভাগটা হাত দিয়েই কিন্তু আমাকে লাগাতে হয়েছিল। এরপর ব্যাংকুয়েটে নিয়ে যাওয়ার আগেই কিন্তু আমি একেবারে ফাইনাল ডেকোরেশন করেই নিয়ে যাব, কারণ সেখানে কেবল মাত্র আমি টিয়ারটা বসিয়ে নেব। আর কিছুটা ফাইনাল ডেকোরেশন করার পর কিন্তু আমি ট্রায়াল করে নিয়েছি, তোমরা ভিডিওর আগেই দেখেছো। আমার হাজবেন্ড বলছিল তুমি এটা ট্রায়াল করে নাও, কারণ সেখানে গিয়ে কোনো অসুবিধে হলে তুমি সেটা শক্ত হাতে মোকাবিলা করতে পারবে। তাই দেখো এখানে আমি কিভাবে উইংস গুলো লাগিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আমি এখানে হোয়াইট চকলেট মেল করে নিয়েছি, তারপরে উইংস এর এখানে বাটারফ্লাই এর মধ্যে আমি লাগিয়ে বা ফ্লাওয়ার গুলোর মধ্যে আমি কিন্তু হোয়াইট চকলেট লাগানোর পরেই কেকের মধ্যে বসাচ্ছি। সেই জন্য কোনো রকমের রিস্ক থাকবে না যে কেকটা নিয়ে যাওয়ার সময় এই ফ্লাওয়ার গুলো পড়ে যাবে, বা অনেকক্ষণ বাইরে থাকার পরও ফ্লাওয়ার গুলো খসতে থাকবে কেকের সাইডের অংশ থেকে। সেরকম কোনো রকমের রিস্ক থাকবে না যদি তোমরা এখানে হোয়াইট চকলেট মেল্ট করে এই ডেকোরেশন গুলোর মধ্যে অল্প করে করে লাগিয়ে নিয়ে তারপরে কেকের মধ্যে ডেকোরেশন করো। আমি অনেক কিন্তু টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমি হাতে কলমে করে করে শিখেছি। দেখো এখানে আমার খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে যাচ্ছে, এরপরে তুমি হাত দিয়ে টানলেও এগুলো খসবে না, কোনোভাবেই কিন্তু অসুবিধা হবে না। এরপরে আমরা চলে এলাম ব্যাংকুয়েটে। তারপরে দেখো এখানে বার্থডে গার্লের কত সুন্দর পরীর মতন সেজে একটা ছবি আছে, সেখানেই আমি কেকটা ডেকোরেশন করব। আমার হাজবেন্ডও আমাকে অনেক হেল্প করেছে, ও আমার সমস্ত কিছু রেডি করে দিয়েছিল উইংস এর ক্ষেত্রে। আর এগুলো সমস্ত কিছু ওনারাই টোটো করে নিয়ে এসেছেন, তো
আমি আমার হাজবেন্ড এখানে সমস্ত কিছু নিয়ে এসে এরপর সাজানো শুরু করছি। দেখো এখানে যে আমি প্রথম কেকটা বসিয়েছি, এটা কিন্তু আমার যে প্লাস্টিকের যে কেকের যে টার্নিং টেবিল সেটাই নিয়ে গিয়েছিলাম আমি ব্যাগে করে, ওটার উপরেই বসিয়েছি, নাহলে কিন্তু উইংসটা অনেকটাই বড় ছিল, বাটারফ্লাইয়ের লেগে যাওয়ার সম্ভাবনা থাকছিল। আমি একবার এখানেও এসে ট্রাই করছিলাম, তারপরেই যে ছোট্ট বাচ্চা মেয়েটির মা বোন এসে বলল যে এখানে টেবিলে একটু ইয়েলো কালারের পেপার দিয়ে এখানে ডেকোরেশনটা করলে আরো ভালো লাগবে। তো সেই অনুযায়ী দেখো আমি কেকটা সরিয়ে নিয়েছিলাম, তারপরেই ইয়েলো কালারের পেপারটা এখানে বিছিয়ে দেওয়ার পরে আবারও রেডি করছি। আমার হাজব্যান্ড ধীরে ধীরে বক্সগুলো এনে দিচ্ছে, আর ও ক্যামেরার সামনে থেকে দেখছিল যে ঠিকঠাক বসানো হচ্ছে কিনা। আমি খুবই টেনশন করছিলাম, তো সেজন্য আমাকে একেবারে গাইড করে কিভাবে বসাতে হবে সমস্ত কিছু কিন্তু গাইড করছিল দাঁড়িয়ে থেকে। আর এই কেকগুলো সত্যি কথা বলতে দুজন তিনজন না হলে, বিশেষভাবে দুজন না হলে কিন্তু কিছুতেই কায়েম করা যায় না। এরপর দেখো আমি আবারও একেবারে টপের যে কেকটা রেডি করেছিলাম সেটাও বসিয়ে নিয়েছি। একটা সুবিধে হয়েছিল, সমস্ত ডেকোরেশন কিন্তু আমি এখানে রেডি করে এনেছিলাম। কখনোই কিন্তু ডেকোরেশন তোমরা এই ব্যাংকুয়েটে গিয়ে, মানে যেখানে অনুষ্ঠান হবে সেখানে গিয়ে করার চেষ্টা করো না, অবশ্যই বাড়ি থেকে সমস্ত ডেকোরেশন করার চেষ্টা করো। এখানে ফ্লাওয়ারটা আমি কোথায় বসাবো খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আস্তে করে বসিয়ে দিয়েছি একটা জায়গায়। আমি কয়েকটা বক্সের মধ্যে ভরে ভরে এনেছিলাম, যেগুলো বাড়ি থেকে করা যাবে না ডেকোরেশন, তো সামান্য কিছু, যেমন 5 নম্বরটা আমি চকলেট দিয়ে বানিয়েছিলাম, একটা স্ট্র দিয়ে সেটা, তারপর হ্যাপি বার্থডে, আর একটা দেখো খুব সুন্দর লিফের একটা আমি মোল্ড কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। সেই খুব সুন্দর সেই টপারটাও বসিয়ে দিয়েছি এখানে, এটা এখন খুব চলছে এই টপারগুলো। 5 নম্বর টপারটাও বসিয়ে দিয়েছি, এরপর হ্যাপি বার্থডে ট্যাগটাও বসিয়ে দিয়েছি। ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল, এরপর আমি চালিয়েও দেখে নিয়েছিলাম কিরকম ভাবে চলছে। আর ওনারা বলছিলেন যে আমরা যতটা না আশা করছিলাম তার থেকে অনেক গুণ ভালো করে দিয়েছো দিদি, আমরা খুব আনন্দিত, আর কেকের টেস্টও খুব ভালো ছিল। আমি ওখানে উপস্থিত ছিলাম, চালিয়ে দিচ্ছিলাম, কারণ ওনারা হ্যান্ডেল করতে পারবেন না বলে। কারণ এগুলো তো এভাবে চালানো সম্ভব নয়, যারা হাতে কলমে করে তাদের পক্ষেই এগুলো সম্ভব। দেখো এই এই কেকটা কত সুন্দর দেখতে লাগছে, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর ভাবে কেকটা রেডি হয়ে গেছে। আর বার্থডে গার্ল খুব সুন্দর কিউট ছিল, ওকেও খুব ভালোবাসা। দেখো ধীরে ধীরে ও কেটেও নিয়েছিল, আর এটা 10 মিনিটের মতন চলছিল এইভাবে উইংসটা, কোনো রকমের কোনো অসুবিধে হচ্ছিল না, কারণ আমি বাড়ি থেকে একেবারে প্রিপারেশন নিয়েই এসেছিলাম খুব ভালো করে। আর আমার হাজবেন্ডকেও অনেক ধন্যবাদ, কারণ ও আমাকে অনেক সাহায্য করেছে। আর তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এত সাপোর্ট করো আর আমাকে এত ভালোবাসা দাও যে আমি এইসব কাজ করতে উৎসাহিত হই। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।